বাড়তে চলেছে গরমের ছুটি? সারা রাজ্যব্যাপী যে ভীষণ দাবদাহজনিত কারণে শিশু থেকে বৃদ্ধ অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, তাহলে সেই কথাকে মাথায় রেখে শিক্ষা দপ্তর কি আবারও এই ছুটি বাড়িয়ে দিতে চলেছে? তাহলে গরমের ছুটি কতদিন থাকছে, বেড়ে গিয়ে কতদিন পর্যন্ত হতে চলেছে? 2025-এর সামার ভ্যাকেশন সম্পর্কে একটা প্রতিবেদন আমি তুলে ধরছি, যেখানে একটা আপডেট হিসেবে এইরকমই জানানো হচ্ছে যে গরমের ছুটি কি তাহলে বাড়তে চলেছে। চলতি বছরের গরমের ছুটি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। কি কারণে? এই যে 2025-এর গ্রীষ্মাবকাশের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি, যেটা কিনা শুরু হয়েছিল গত 30শে এপ্রিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বঘোষিত এই গ্রীষ্মাবকাশ আমরা এখন উপভোগ করছি। আর এই সংক্রান্ত নোটিফিকেশন পরবর্তীকালে জানিয়ে দেওয়া হলো যে গরমের ছুটি কবে নাগাদ শেষ হচ্ছে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সেই নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হলো যে আগামী 2 জুন থেকে শুরু হচ্ছে আবার নতুন করে ক্লাস গ্রীষ্মের ছুটির পর। তার কারণ এই ছুটি সম্পর্কে জানানো হয়েছে যে 31শে মে পর্যন্ত ছুটি থাকছে, তারপরে 2 জুন থেকে শুরু হচ্ছে গরমের ছুটির পরে আবার নতুন করে ক্লাস। এই জায়গাতেই নতুন করে আবারও বিভ্রান্তি শুরু। কেন? কারণ রাজ্য জুড়ে যে ভীষণ রকমের তাপপ্রবাহ চলছে, সেই কারণেই কিন্তু এখন অনেকের মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে তাহলে কি বাড়তে চলেছে গরমের ছুটি? সারা রাজ্যব্যাপী যে ভীষণ দাবদাহজনিত কারণে শিশু থেকে বৃদ্ধ অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, সেই কথাকে মাথায় রেখে শিক্ষা দপ্তর কি আবারও এই ছুটি বাড়িয়ে দিতে চলেছে? তাহলে গরমের ছুটি কতদিন থাকছে, বেড়ে গিয়ে কতদিন পর্যন্ত হতে চলেছে? 2025-এর সামার ভ্যাকেশন সম্পর্কে একটা প্রতিবেদন আমি তুলে ধরছি, যেখানে একটা আপডেট হিসেবে এইরকমই জানানো হচ্ছে যে গরমের ছুটি কি তাহলে বাড়তে চলেছে। এই সেই প্রতিবেদন যেখানে জানানো হচ্ছে তাপপ্রবাহে জেরবার রাজ্য, বাড়তে চলেছে গরমের ছুটি। এই প্রতিবেদন ছাড়াও একাধিক প্রতিবেদন কিন্তু উঠে এসেছে, তার মধ্যে আরো একটা প্রতিবেদন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো বিভিন্ন মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। এই যে ছুটি বাড়ানোর পক্ষে বেশ কিছু জন বলছে, আবার বেশ কিছু জন কিন্তু জানাচ্ছে যে ছুটিটা না বাড়ানোটাই শ্রেয়। কারণ যারা বর্তমানে ক্লাস 10-এ পড়ছে, অর্থাৎ আগামী শিক্ষাবর্ষে 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা 11 এবং 12 পরীক্ষা দেবে, তাদের জন্য প্রচন্ড চাপ তৈরি হয়ে যাবে। এই যে এতগুলো দিন টানা ছুটির ফলে নিয়মিত ক্লাসের কারণে কিভাবে পরীক্ষাটা হবে, কিভাবে সিলেবাস কমপ্লিট হবে, সমস্ত নিয়ে ধন্দে রয়েছে পড়ুয়া থেকে অভিভাবক। অনেকেই তাই এর বিপক্ষে রয়েছে ছুটি যাতে বাড়ানো না হয়। ঠিক এই মুহূর্তে আপনি যদি একজন অভিভাবক হিসাবে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার মতামত কি? ছুটি কি আরো বাড়ানো উচিত, নাকি যেরকম 2 জুন খোলার কথা সেরকমই খোলা উচিত? বা যদি তুমি একজন পড়ুয়া হয়ে থাকো, একজন পড়ুয়া হিসেবে যদি তুমি দেখে থাকো, তাহলে তুমি কোন ক্লাসে পড়ছো, কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানিও। আর তোমার মতামতটাও কমেন্টে অবশ্যই জানিও। তুমি কি স্কুল খোলার পক্ষে, নাকি এখন আরো একটু এই মেয়াদটা বাড়িয়ে দিলে সেটাই ভালো হবে বলে তোমার মনে হচ্ছে? সেই সম্পর্কে কমেন্ট করো অবশ্যই। আজকের এই উপস্থাপনায় বিভিন্ন প্রতিবেদন যেমন তুলে ধরলাম, তেমনি বিভিন্ন মহলে এই সম্পর্কে যে জল্পনা ইতিমধ্যে চালু হয়ে গেছে সেটাও জানিয়ে দিলাম। আমাদের এখন তাকিয়ে থাকতে হবে সেই নির্দেশিকার দিকে। যদি এই ছুটি বাড়ে, তাহলে অবশ্যই উচ্চশিক্ষা দপ্তর তরফ থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকেও কিন্তু নোটিফিকেশন জারি করে দেওয়া হবে। যেহেতু 2 জুন স্কুল খুলে যাওয়ার কথা, তাহলে এই ছুটির মাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয়, তার নোটিফিকেশন কিন্তু তার কিছু কিছু আগেই এসে যাবে। সুতরাং আমাদের এখন তাকিয়ে থাকতে হবে সেই নোটিফিকেশনের দিকে। যদি ছুটি বাড়ানো হয়, তাহলে সেটা 27শে মে থেকে 31শে মে এর মধ্যে সেই সংক্রান্ত নোটিফিকেশন অবশ্যই এসে যাওয়ার কথা। তাই আমাদের এখন তাকিয়ে থাকতে হবে সেই দিকেই। আপনি কি চাইছেন বা তোমরা কি চাইছো সেটা জানাতে একেবারেই ভুলো না।